এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবার বেশ সংকটে পড়ে গেল। খাদ্যবস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটি হীরার হার দিয়ে বলল, এটা তোর কাকার দোকানে নিয়ে যা, বলবি এটা বিক্রি করে ইনি যেন কিছু টাকা দেন। ছেলেটা হার নিয়ে তার কাকার দোকানে গেল। তিনি সেটা ভালো করে পরীক্ষা করে বললেন, শোনো বাবা, তোমার মাকে গিয়ে বলবে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা দিয়ে বললেন, আপাতত এটা নিয়ে যাও, আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে। আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে গিয়ে হারটি নিয়ে আসতে পারো, তাই সারাদিন দোকানেই থাকবে, ঠিক আছে? পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো। সারা দিন বসে থেকে আর কি করবে, তাই সে স্বর্ণকারের কাজ দেখত। সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপা হীরার কাজ শিখতে শুরু করলো। ছেলেটির আগ্রহ থাকায় অল্প কিছু দিনের মধ্যেই সে নামী জহরত হয়ে গেল। দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছে স্বর্ণ বানাতে ও পরীক্ষা করাতে আসতো। খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ। একদিন তার কাকা বলল, তোমার মাকে গিয়ে বলবে এখন বাজারের ভালো অবস্থা, তাই সেই হারটা যেন তোমার কাছে দেন, এখন বিক্রি করলে বেশ ভালো দাম পাওয়া যাবে। ছেলেটা ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল এটা একটা নকল হীরের হার। তাই সে হারটি আর কাকার কাছে নিয়ে যায়নি। কাকার কাছে ফিরে আসার পর তিনি জিজ্ঞেস করলেন, হারটি আনোনি? ছেলেটি বলল, না, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার। তখন কাকা বলল, তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝেছিলাম এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলতাম তাহলে তোমরা হয়তো ভাবতে আজ আমাদের মন্দ সময় বলেই কাকা আমাদের আসল জিনিসকে নকল বলছে। আর যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গিয়েছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো, যা কিছু ভাবছো, সবটাই হারের মতোই নকল বা মিথ্যা। জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাইনি।